হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। অনেক দিন যাবৎ আমি কোনো রান্নাবান্নার ভিডিও ছাড়ি না। আমি জানি তোমরা আমার রান্নাবান্নাগুলোকে মিস করো। যাই হোক, আশা করবো এখন আমি রান্নাবান্নার ভিডিও ছাড়বো। তো আজকে আমি রান্না করব কাঁঠাল, যার জন্য আমি এখানে যাবতীয় ময় মশলাগুলো আগে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি শুকনা মরিচ, আলু ছাড়া তো কাঁঠালের তরকারি জমেই না। বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে রাঁধুনি গরুর যে মশলাটা আছে গরুর মাংসের ওইটা। এখানে নিয়েছি গোটা জিরা, পাঁচফোড়ন। এবার আমি সমস্ত মশলাগুলোকে এই মিক্সিং জারের ভিতর দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, রান্নাও করতে হবে, ক্ষুধাও লাগছে। তো পাটাতে বাটার ঝামেলাটা আর করবো না, শর্টকাটে মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নিব। আর কাঁঠাল তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, যদি বা মাংস দিয়ে রান্না করা যায় তাহলে তো আরও মজার। যেহেতু কালকে রাত্রে মাংস রান্না করছিলাম, অনেকটা পরিমাণে মাংস রয়ে গেছে, এজন্য আজকে শুধায় রান্না করব। তো কথা বলতে বলতে আমার মিক্সিং জারে মশলাগুলো মিক্সড করাও হয়ে গিয়েছে। তো এবার আমি রান্না করে নিব। তো চুলাটা অন করে দিয়েছি। আর গাইস, আমার নড়াটাকে সবাই ইগনোর করবেন। আসলে ডেলি যারা রান্না করে তারাই জানে যে কড়াইয়ের পরিস্থিতিটা কীরকম হয়। সো ব্যাড কমেন্ট করবেন না। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দিয়েছিলাম পাঁচফোড়ন আর একটু তেজপাতা, আর এখানে সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ পাঁচফোড়নের যে ফ্লেভারটা না, পাগল করে দেওয়ার মতো। তো ওইটা ওখানে ভাজা হয়ে যাক। পেঁয়াজটা একটু মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এর ফাঁকে আমি যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইটা এবার আমি পরিষ্কার করে নিব। যেহেতু এক হাতে আমি মোবাইল ধরে ভিডিও করতেছিলাম আর অন্য একটা হাত দিয়ে আমি এখানে পরিষ্কার করতেছিলাম, তো ভিডিওগুলো একটু এলোমেলো বা পিকচারগুলো একটু কাঁপতেছিল। সো প্লিজ ইগনোর গাইস। তো আলুগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর ফাঁকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলাগুলো মিক্সিতে করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। আর শুকনো মরিচ দিয়ে যে কোনো ধরনের তরকারি রান্না করলে গাইস এত সুন্দর একটা কালার আসে, পাগল করে দেওয়ার মতো। আর বরাবরই একটা কথা মাথায় রাখবেন, মশলা কষানো যতটা ভালো হবে খেতেও ভালো লাগবে। দেখেন গাইস, আমি এখানে এখনও লবণ হলুদ কিচ্ছু দিইনি, বাট আমার মশলা কষানোর কালারটা মারাত্মক লেভেলের আসছে, ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর। তো এখানে আমি হলুদ লবণ যেটা বাকি ছিল ওইটাও দিয়ে দিলাম। দেখেন মশলাটা আমার কত সুন্দর করে কষানো হয়েছে। একবার ট্রাই করবেন গাইস এইভাবে। এবার ওই তো রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা আছে ওইটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিব। এটা দেওয়ার কারণে না যে ফ্লেভারটা ওইটা সুন্দর আসে। তো দেখেন মশলা কষানোর ডান। এবার আমি হালকা পরিমাণে পানি অ্যাড করলাম মশলাটা আরেকটু সুন্দর মতো কষানোর জন্য। যত ধোয়া গাইস দেখাই যাচ্ছে না। তো এবার আমি মশলা কষানোর ভিতর আলুটা দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁঠালটা আগেই সিদ্ধ করে রাখছিলাম, সো কাঁঠালটা এই মুহূর্তে দিলাম না, মশলার সঙ্গে আলুটাকে একটু কষাইয়ে নিব, যাতে আলুটা একটু 10% বা 20% সিদ্ধ হবে। তো এই যে কাঁঠালটা এখানে পরিষ্কার করে রাখছি। আর আমি না এই কাঁঠালটাকে অফ সিজনেও যাতে খাওয়া যায় তার কারণে সিদ্ধ করে ফ্রিজে রাখি, তো ওখান থেকে বের করছি। তো এবার মশলার সঙ্গে কাঁঠালটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেন গাইস কতটা লোভনীয় লাগতেছে। বেশ অনেকটা পরিমাণ জাল দেওয়ার পরে এখানে আমি এবার পানি অ্যাড করব।
পানিটা একটু কষানোর জন্য, যাতে ময় মশলাগুলো একটু সুন্দর করে মেশায়া যায় গাইস। তো তরকারিটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আজকে অবশ্য ভাজা গরম মশলাটা ছিল না, যার কারণে দেওয়া হয়নি। তো এবার আমি এটা নামায় নিব। তো ডান। এবার আমি প্লেটে ভাত তরকারি নিয়ে নিয়েছি, খাওয়ার পালা।